আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা সেল করে কি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা আনবো, আমরা পেমেন্টটা আনবো কি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলারটা সেল করে। তো এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিব আজকের ভিডিওটাতে। তো অবশ্যই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বাইন্যান্স অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের অনেকের হয়তো ডলারের প্রয়োজন হয়, তো আপনার যে ডলার কিংবা কয়েন টোকেন ওইটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে মোবাইল হোম স্ক্রিনে। ওইখান থেকে দেখে নেবেন কি করে আপনি ডলারটা সেল করে আপনার বিকাশ নগদ রকেটে আপনার পেমেন্টটা আনবেন। তো একটু যে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। এখানে আমি আজকে $10 আপনাদেরকে সেল করে দেখিয়ে দিব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা এখান থেকে জাস্ট ওয়ালেটে চলে আসতে হবে। তো আমি এখান থেকে ওয়ালেটে চলে আসলাম। ওয়ালেটে চলে আসার পরবর্তীতে অবশ্যই আমাদের ডলারটা আমাদের পান্ডিংয়ে থাকতে হবে। যদি স্পটে থাকে এটা পান্ডিংয়ে নিয়ে আসবেন। তো আমার এটা অলরেডি পান্ডিংয়ে আছে, আমার ডলারটা পান্ডিংয়ে এখান থেকে সেল করব। সেল করার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আমরা P2P তে সিলেক্ট করে দিতে হবে। তো এই যে দেখেন এখান থেকে আমরা P2P অপশনটা পেয়ে যাব। তো এখান থেকে আমি P2P তে ক্লিক করে দিব। আমি P2P তে চলে আসলাম। P2P তে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। এখানে করণীয় হচ্ছে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করা এবং কি আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করা। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে এবং কি আমরা এখান থেকে ডলারটা বাই করতে পারবো এবং কি সেল করতে পারবো। এই যে উপরে একটা হচ্ছে বাই এবং কি একটা হচ্ছে সেল। আমরা চাইলে বাই করতে পারবো এবং সেল করতে পারবো। আমরা যেহেতু ডলারটা সেল করব তার জন্য সেলে ক্লিক করে দিব। তো সেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে অসংখ্য এজেন্ট পেয়ে যাব, আমরা তাদের কাছে আমরা ডলারটা বিক্রি করতে পারবো। তো বিক্রি করার আগে আমরা কি করতে হবে, আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করা এবং কি আরেকটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, আমরা যেটা বিকাশ কিংবা নগদ রকেটের মাধ্যমে পেমেন্টটা নিব ওইটা সিলেক্ট করা। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করা। আমি এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতেছি। তো আমি জাস্ট এখানে একটা দিয়ে দিলাম, 1000 দিয়ে দিলাম। আপনি আপনার ওই ডলারের অনুযায়ী একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। এখান থেকে 1000 আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এটা কনফার্ম করলাম। কনফার্ম করে এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। তো পেমেন্ট মেথডে ক্লিক করে দিলাম। এই যে এখানে পেমেন্ট মেথড পেয়ে যাবেন। তো অবশ্যই পেমেন্ট মেথডে ক্লিক করে দিতে হবে। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে নিব, তো আমি বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। তো অনেকে বলতেছেন যে ভাই আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারতেছি না। তো তাদের জন্য ভিডিওটা তারাও দেখে নেবেন কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো এখান থেকে আমরা যখন পেমেন্ট মেথডে ক্লিক